আমি অ্যাজ এ বেনিফিশিয়ারি অফ দ্য বাজেট আমি যখন দেখি নিজেকে, তখন আমি বাজেট করতে গেলে আমি কার জন্য বাজেট করছি সেটা আমার সামনে খুব ইম্পর্টেন্টভাবে আসবে। এবং যখন আমি কারকে আইডেন্টিফাই করব, যার স্বাস্থ্য সমস্যা বেশি, যে স্বাস্থ্য পায় না, যে স্বাস্থ্য সেবা না পেলে মৃত্যুকে বরণ করে নিতে হয়, আমি তাকে তাকিয়ে দেখি। তো আমি যখন বেনিফিশিয়ারি এবং কোথায় স্বাস্থ্যসেবা কম, ঘাটতি আছে, সেখানে আমি কিভাবে ফিল আপ করবো সেটাকে আমি দেখতে। আজকে সকালে যখন রেডি হচ্ছিলাম, টিভি অন ছিল, টিভিতে প্রথমেই শুনলাম নারী ও শিশুর জন্য বাজেট কমে গেছে। আমি জানি না আপনার, আমি একটা চ্যানেলে খুলেছিলাম, শুনে একটু গায়ে কেমন কেমন লাগলো। কেন কমবে? মাতৃমৃত্যু এখনও অনেক বেশি আছে। আমরা এসডিজি বাই 2030 বলছি 70-তে নিয়ে আসবো, আমরা এখনও 170-তেও আসতে পারিনি। কোথায় আমার কমিটমেন্ট? হ্যাঁ, শিশু মৃত্যু কমিয়েছি, পেটের বাচ্চাকে মরতে কম দিচ্ছি আমি, কিন্তু মা মরতে গেলে কিছু আসে যায় না। আর এই মারা বেশিরভাগ কোথায় মরে? গ্রামে। এখনও বাড়িতে ডেলিভারি হচ্ছে, 53% ডেলিভারি বাড়িতে হয়। বাড়ি কি হাসপাতাল? অক্সিজেন আছে? আপনি ব্লাড দিতে পারেন? আপনি সিমটমস কিছু দিতে পারেন না, ওখানে তাকে মরতে হয়। 19% বাড়ির থেকে হাসপাতালে আসতে গিয়ে মরে, আর কিছু হাসপাতালে এসে মরে যায় রেজিস্ট্রেশন করার আগে। এই জিনিসগুলোকে আমি সামনে রেখে যদি বাজেট না করি, কার জন্য বাজেট করছি আমি? এইগুলো যখন বলছি তখন আমাকে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার, রুরাল কোথায়? প্রাইমারি হেলথ কেয়ারে বেসিক কেয়ার আমাকে দিতে হবে। আমার একটা মাকে আমি 4টা অ্যান্টিনেটাল কেয়ার দিতে পারছি না, হুইচ ইজ লেস দ্যান 30%। 70%ই 4টা মিনিমাম করছে না। তো এই জিনিসগুলোকে আমরা যদি না দেখি, আমার দেশের যে বার্ডেন, এক্সপেন্ডিচার বার্ডেন, এটা কমবে না। একটা বাংলাদেশ হেলথ ওয়াচ একটা স্টাডি করেছিল, আমি এটা ফরচুনেটলি হাতে পেয়েছি। এখানে যেটা দেখা যাচ্ছে যে 47% ডক্টর পজিশনস আর ভ্যাকেন্ট উপজেলা লেভেলে, উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে। 23% নার্স মিডওয়াইফ আর ভ্যাকেন্ট। 31% মেডিকেল টেকনোলজিস পজিশনস আর ভ্যাকেন্ট। 32% অ্যাকাউন্ট এবং অন্য আছে। ইউনিয়ন লেভেলে যদি যাচ্ছি আরেকটু এক লেভেল নিচে, 66% মেডিকেল অফিসার নাই, ভ্যাকেন্ট। 38% স্যাকমো নাই, ফার্মেসিস্ট নাই, কে ওষুধ দেবে। 44% নিচের লেভেল লোক নাই। তো এখন আমার আমি সবাই যদি ঢাকায় থাকি আর বড় বড় হাসপাতালে সেবা দেই, তো রুগী তো অত বড় হাসপাতালে বড় লোকরাই শুধু আসবে, গরিবরা কোনো দিন আসতে পারবে না, দরজা দিয়ে ঢুকতে পারবে না। তাহলে ডিসপ্যারিটিটা চিন্তা করেন। আমরা যারা রিসার্চার একটু ওই রিসার্চ করার সুযোগ পেয়েছি, আমরা খুব দিব্য চোখে দেখতে পাই কে সেবা পাচ্ছে, কে সেবা পাচ্ছে না, কষ্ট লাগছে। সুতরাং আমার যেটা অনুরোধ থাকবে সেটা হলো, আমরা বাজেট করব সেই বেনিফিশিয়ারির জন্য যে সেবা পায় না, যার সেবা দরকার, যে সেবা পেলে বেঁচে উঠবে, মরবে না, মৃত্যুটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য আমি সেবা দেব।